নমস্কার বন্ধুরা, আমি আবারও নিয়ে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও। তো আমি বানাবো আজকে পাউরুটি। পাউরুটির জন্য আমি একটা বাটিতে গরম দুধ দিয়ে দিলাম চিনি 2 চামচ, দিলাম লবণ, ইস্ট দিয়ে দিলাম 2 চামচ বড় চামচে। এখন আমি সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। 5 মিনিট আমি এরকম মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আর একটু ময়দা লাগবে, এখানে ময়দাটা কম হয়ে গেছে। এখানে আমি আরও আধা কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে খুব ভালো করে মলে নেব। খুব সুন্দর করে একটি ডো বানিয়েছি, দেখুন। ডোটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 ঘন্টার জন্য রেখে দিব ঢাকা দিয়ে। আমি 2-3 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন ময়দাটা কীরকম হয়েছে, ফুলে বড় ডো হয়ে গেছে একটি। আমি আবারও একটু ভালো করে মথে নেব। এখন আমি লিচি কাটবো 3টা, বড় বড় করে 3টা লিচি কাটলাম। আমি বাটিতে দেব পাউরুটিগুলা, তাই বাটির মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে রিফাইন তেল ব্রাশ করলাম। একে একে গোলাগুলো আমি দিয়ে দিব বাটির মধ্যে। আমি হাতে এরকম একটু গোলা তৈরি করে নিলাম, পাকিয়ে পাকিয়ে। এখন আমি বাটিতে বসিয়ে দেব। আরেকটা বাটিতে বসাবো, দেখুন। আমি পরপর 3টা বাটিতে বসিয়ে নিলাম। আমি উপর থেকে দুধ আর চিনি গুলে ব্রাশ করে দিলাম কালারের জন্য। দুধ আর চিনিটা ব্রাশ করে দিলে সুন্দর একটা কালার আসে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আমি আগের থেকে গরম করে রেখেছিলাম। তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে বাটি কাটা বসিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে দিলাম 15-20 মিনিটের জন্য। এখন আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, উপর থেকে নরম তুলতুলে হয়েছে। আমি এক এক করে বাটি থেকে নামিয়ে নিলাম। তো আমার পাউরুটির ওই দিকটা অল্প কালারটা সাদা আছে, তাই আমি একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম ওই পিসটা। এখন পাউরুটিটার 2 পিঠ একদম সমান হয়ে কালার এসেছে। আমি এখন তাওয়া থেকে নামিয়ে নিলাম। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি আমি, কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। তা আমি আবার চলে আসবো পরের ভিডিওতে। আজকে এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।